আমি কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করে দিই। তো অ্যাটলিস্ট আমি নিজেকে জানি আমি কি। আর নামের পাশে একটা নেগেটিভ ওয়ার্ড আপনি কখনো লাগাতে পারবেন না। এমন না যে হঠাৎ করে ক্রিকেট অঙ্গনে আমাকে কিন্তু আপনারাও 10 বছর 15 বছর ধরে দেখছেন। আমার একটা স্টেপ বা আমার একটা কথা, আমার একটা চিন্তা যেন প্লেয়ারদের উপকারে আসে। অনেকে মনে করে যে এখানে আমরা শুধুমাত্র খেলা না হওয়া, প্রতিবাদ, এটাই আসলে ক্লাবের কাজ। ক্রিকেট খেলছেন, ক্রিকেট খেলার পাশাপাশি ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন উইদাউট এনি প্রফিট। এত কিছু করার পরও যখন পাবলিকের থেকে গালি খেতে হয় তখন কতটা খারাপ লাগা কাজ করে ভাই? না, আমি বিষয় হচ্ছে একটা জায়গায় সান্ত্বনা আছে, সেটা হচ্ছে আমি নিজের প্রতি অনেস্ট আছি। আমার নিজের ভেতরে ওই স্যাটিসফ্যাকশন আছে যে আমি কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করে দিই। আমি যতটুকু করছি, চেষ্টা করছি প্লেয়ারদের যেন উপকার করতে পারি, বা আমার একটা স্টেপ বা আমার একটা কথা, আমার একটা চিন্তা যেন প্লেয়ারদের উপকারে আসে। শুধুমাত্র এই একটা ইন্টেনশন থেকেই আমি এখানে আসা, এবং ওইটাতেই স্ট্রিক আছি। আর এটাই আমার সান্ত্বনা যে আমি তো অ্যাটলিস্ট আমি নিজেকে জানি আমি কি। হয়তো বা পুরা দুনিয়ার কাছে মিডিয়ার মাধ্যমে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, বাট আপনারা যারা ক্লোজলি কাজ করেন তারা কিন্তু আমার সম্পর্কে খুব ভালো করেই জানেন যে আমি কেমন, বা আমার কিন্তু প্রিভিয়াস একটা হিস্ট্রি আছে যে আমি এমন না যে হঠাৎ করে ক্রিকেট অঙ্গনে আমাকে কিন্তু আপনারাও 10 বছর 15 বছর ধরে দেখছেন যে কোনো ধরনের বিতর্ক বা আমার নামের পাশে একটা নেগেটিভ ওয়ার্ড আপনি কখনো লাগাতে পারবেন না। তো যারাই এটা করছে হয়তো বা তারা কোনো একটা উদ্দেশ্য বা ক্রিকেট রিলেটেড কেউ না। তো এটা দিয়েই আমার নিজেকে সান্ত্বনা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কি। দেখেছি আপনারা কোনো মিটিং বা কোনো কিছু করতে হলে আপনাদের একাডেমি ভবনে আসতে হয়েছে, এখন নিজেদের বসার মতো একটা জায়গা হয়েছে। নিশ্চয়ই এটার জন্য তামিম ইকবালকে একটা ধন্যবাদ দিবেন কিনা? জি, আমরা অলরেডি কিন্তু একটা প্রেস রিলিজ দিয়েছি। আমরা এনএসসি এবং ক্রিকেট বোর্ড দুইজনকেই আমরা ধন্যবাদ দিয়েছি। এই এনএসসি এই অনুমোদনটা দিয়েছিল আজ থেকে আরও আমি যতটুকু মনে করতে পারি 1 বছরের আগে, যখন অ্যাডহক কমিটি ছিল তখন আমাদের একটা প্লেস এখানে দিয়েছিল, সেটা কমপ্লিট করে দিয়েছে বর্তমান ক্রিকেট বোর্ড। আমরা সবাইকেই ধন্যবাদ জানিয়ে একটা চিঠি দিয়েছি। আর একটা জিনিস কোয়াবের বিষয়ে ধরেন অনেকে মনে করে যে এখানে আমরা শুধুমাত্র খেলা না হওয়া, প্রতিবাদ, এটাই আসলে কোয়াবের কাজ না। কোয়াবের এইটার বাইরেও অনেক কাজ আছে, যে ক্রিকেটারদের কিভাবে একসাথে রাখা যায়, বা আমাদের একদম পুরাতন ক্রিকেটার যারা প্রথম দিকে যারা অবদান রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তাদের থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার সবাইকে একই সাথে কিভাবে একটা চেইনের মাধ্যমে রাখা যায়। কারণ দেখেন আমাদের বর্তমান যারা ক্রিকেট খেলছে এদেরকে আপনি পুরাতন প্লেয়ারদের নাম বলেন, এরা চিনবে না। কারণ ওই সময় এত মিডিয়া ছিল না, বা খেলা এইভাবে টিভিতে দেখাতো না। তো এই জিনিসগুলো আমাদের একটা কমিউনিটি যখন ঠিকঠাক মতন গড়ে উঠবে, সবাই যখন অ্যাটলিস্ট বছরে কয়েকবার একসাথে হবে, তখন কিন্তু একজনের সাথে আরেকজনের মানে রিলেশন বিল্ড আপ করবে, বা প্লেয়ারদের মধ্যে যে আন্তরিকতা, এটা ডেভেলপ করবে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে এখন যেটা বললেন অফিস পেয়েছি, এখন আমরা এই কাজগুলো আরও একটু গতি সহকারে করতে পারছি, আগে যেটা আমাদের সম্ভব ছিল না। আর আমরা দেখেন কোয়াব যেই অবস্থায় পেয়েছি, এই কাজগুলো করতে আমাদের খুবই ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। কারণ আমরা কেউই কিন্তু মানে প্রফেশনালি কোয়াবের সঙ্গেই যে লেগে আছে বিষয়টা তা না। এটা আমাদের একটা ভলেন্টিয়ারি জব। আমরা আমাদের প্রফেশনের পাশে যতটুকু সময় পাচ্ছি, পাশাপাশি কাজ উইদাউট এনি প্রফিট। জি, এখানে আসলে কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। এখানে যারাই আছে সবাই ক্রিকেটকে বিনা স্বার্থে সার্ভ করার জন্য, যেন আমি 1% হলেও একটা অবদান রাখতে পারি, এই মেন্টালিটি থেকেই। এর থেকে বেশি এখানে আসলে পাওয়ার কিছুই নাই। আমরা চেষ্টা করছি, আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন যে এটার অগ্রগতি।